সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে আসলাম আগামীকাল 9 জুলাই বৃহস্পতিবার 2026 এই মুহূর্তে পাওয়া তীব্র ঝড় বৃষ্টি, ভয়ঙ্কর নিম্নচাপ, বজ্রবৃষ্টি, ভয়াবহ বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। সারা দেশের আবহাওয়ায় শুরু হয়েছে নতুন পরিবর্তন, সক্রিয় হয়েছে বৃষ্টিবলয় ধারা। আগামী 24 ঘন্টার মধ্যে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। ভারী বর্ষণে ডুবে যেতে পারে মাঠঘাট ও নিম্নাঞ্চল। বাড়তে শুরু করেছে নদ নদীর পানি। ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে দেশের উত্তরাঞ্চল। এদিকে উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোতে জারি করা হয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। এছাড়াও আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় শুরু হতে চলেছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। চলমান ঝড় বৃষ্টি অব্যাহত থাকতে পারে আরও 72 ঘন্টা পর্যন্ত। আজ 8 জুলাই বুধবার এবং আগামীকাল 9 জুলাই বৃহস্পতিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কোন কোন অঞ্চলগুলোতে হতে পারে তীব্র ঝড় বৃষ্টি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে সারা দেশের আকাশেই ভয়ঙ্করভাবে সক্রিয় হয়েছে বৃষ্টিবলয়ের মেঘমালা, যার প্রভাবে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, উত্তরবঙ্গ, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোর আকাশেও প্রবেশ করেছে গভীর মেঘমালা, যার প্রভাবে 2-1টি অঞ্চলে ইতিমধ্যেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, কলাঘাট, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, শান্তিপুর, এদিকে কাটোয়া, দুর্গাপুর, নালিহাতি, এদিকে দেখতে পাচ্ছি দুমকা, এদিকে গড্ডা, মালদা, এদিকে পুরুলিয়া, শিবগঞ্জ, এদিকে রয়েছে এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাত শুরু হয়েছে। এছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্য, আসাম, মেঘালয় অঞ্চলগুলোর আকাশেও আংশিক মেঘমালা লক্ষ্য করা যাচ্ছে। বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে গভীর সঞ্চালনশীল মেঘমালা, যেটি পরবর্তী 24 ঘন্টার মধ্যে নিম্নচাপে রূপান্তরিত হয়ে বাংলার আকাশে প্রবেশ করতে পারে, যার প্রভাবে আবারও বৃদ্ধি পেতে পারে বৃষ্টিপাতের প্রবণতা। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট মডেল রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে সন্ধ্যা রাতের মধ্যেই সিলেট, এদিকে দেখতে পাচ্ছি সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে রাত 8টা বা 9টা নাগাদ কোথাও কোথাও সর্বোচ্চ 14 থেকে 15 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে রাজধানী ঢাকা, ধামরাই, নগরপুর, বাসতল, টাঙ্গাইল, কালিহাতি, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ অঞ্চলগুলোতেও 5 থেকে 7 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে এদিকে দেখতে পাবো পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, এদিকে পীরগঞ্জ, সৈয়দপুর, কাহারোল এই অঞ্চলগুলোর আকাশেও আংশিক বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও উত্তরবঙ্গ, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, অলিপুরদুয়ার, ধুবড়ী, তুরা, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতেও 2-1টি অঞ্চলে সর্বোচ্চ 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো মধ্যরাতের মধ্যে বৃষ্টিবলয় সক্রিয় হয়ে সারা দেশেই বিস্তার লাভ করতে পারে, যার প্রভাবে দেখতে পাবো এদিকে রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে কোথাও কোথাও 18 থেকে 20 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণ হতে পারে। একই সাথে দেখতে পাবো এদিকে পঞ্চবিবি, পেতনিতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, তারা, সিরাজগঞ্জ, ভাঙ্গুরা, বেড়া, পুঠিয়া, লালপুর, মোহনপুর, নওয়াবগঞ্জ, গোমাস্তপুর অঞ্চলগুলোতেও 10 থেকে 20 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে চট্টগ্রাম, দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাঙামাটি, এদিকে চট্টগ্রাম, ফাটিকছড়ি অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 18-20 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা,
ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও দেখতে পাবো সর্বোচ্চ 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও সর্বোচ্চ 5 থেকে 7 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও খুলনা, এদিকে যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোর আকাশেও প্রবেশ করতে পারে গভীর সঞ্চালনশীল মেঘমালা। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো 9 তারিখ এদিকে বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গে ভারী বর্ষণ হতে পারে, বিশেষ করে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, জলঢাকা, শীতলকুচি, লালমনিরহাট, সৈয়দপুর, চিলমারি, চররাজিপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর, এদিকে দেখতে পাচ্ছি ঘোড়ামারা, পঞ্চবিবি, পেতনিতলা, এদিকে দেখতে পাচ্ছি শিবগঞ্জ, আক্কেলপুর, বগুড়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের, এদিকে রয়েছে বগুড়া, এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ, নলিতাবাড়ি, ফুলপুর, জামালপুর, এদিকে নেত্রকোনা, ফেনারবাগ, এদিকে কেন্দুয়া, ময়মনসিংহ, এই অঞ্চলগুলোতে অতি ভারী বর্ষণ হতে পারে। একই সাথে ঠাকুরগাঁও, এদিকে কাহারোল, এদিকে পীরগঞ্জ, সৈয়দপুর, দিনাজপুর, বিরামপুর অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 100 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে দেখতে পাবো নদ নদীতে বাড়তে শুরু করবে পানি, দেখা দিতে পারে বন্যা পরিস্থিতি। এছাড়াও আগামীকাল সকালের মধ্যেই এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি অঞ্চলগুলোতে ভয়াবহ বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এছাড়াও আগামীকাল দুপুর বা বিকেল 2টা-3টা নাগাদ দেখতে পাবো বৃষ্টি বলয়টি সারা দেশের আকাশেই বিস্তৃতি হতে পারে, যার প্রভাবে দেখতে পাবো রংপুর বিভাগ থেকে শুরু করে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ, এদিকে ত্রিপুরা, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতেও শুরু হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত। আগামীকালকে দেখতে পাবো দুপুর বা বিকেলের মধ্যে এদিকে ঢাকা, ধামরাই, নগরপুর, বাসতল, টাঙ্গাইল, কালিহাতী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, এদিকে দোহার, ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা, মাগুরা, মাকসুদপুর, শিবচর, মাদারীপুর, গোপীনাথপুর, নড়াইল, অভয়নগর, যশোর, টুঙ্গিপাড়া, গৌরনদী, এদিকে দেখতে পাচ্ছি চঙ্গুলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম অঞ্চলগুলোতে মোটামুটি তুলনামূলক বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল সন্ধ্যা রাতের মধ্যে দেশের আবহাওয়া কিছুটা পরিষ্কার হবে এমনই পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তবে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী অঞ্চলগুলোতে অব্যাহত থাকতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণ। একই সাথে দেখতে পাবো এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আগামীকাল সন্ধ্যা রাতের মধ্যে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও সর্বোচ্চ 5 থেকে 7 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। 10 তারিখ সকালের মধ্যে দেশের দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের সতর্কবার্তা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে আমরা দেখতে পাবো খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে উপকূলীয় অঞ্চলগুলোতে আশ্রে পড়তে পারে মৌসুমী লঘুচাপ, যার প্রভাবে দেখতে পাবো এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, টুঙ্গিপাড়া, অভয়নগর, সাতক্ষীরা অঞ্চলগুলোতে ভয়ানক বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। তো কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।